আমতায় যেতে না যেতেই মা কিনছে মিষ্টি, আর আমি এদিকে মিষ্টিগুলোর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিলাম। মা একটাও মিষ্টি কিনে দেয়নি আমায়। 1, 2, 3, 4. হ্যালো, আমি রিম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দাদুর বাড়ি যাওয়ার জন্য। আর মেয়েরা যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় না, তখন তাদের মুখে একটা আলাদাই হাসি থাকে। হ্যাঁ, আজকে আমি মায়ের মুখে ওইরকমই একটা হাসি দেখেছি। কিছুটা পথ যেতে না যেতে গাড়িটার পেয়ে গেল খিদে, তাই সে গেছে নিজের রেস্টুরেন্টে খাবার খেতে। সেই ফাঁকে পিছনে একটা ভালো ব্যাকগ্রাউন্ড দেখে মা বললো একটু ফটোশুট করে দিত। গাড়ির খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেলাম আমাদের গন্তব্যের দিকে। আমতায় যেতে না যেতেই মা কিনছে মিষ্টি, আর আমি এদিকে মিষ্টিগুলোর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিলাম। মা একটাও মিষ্টি কিনে দেয়নি আমায়। মিষ্টি কেনা কমপ্লিট, এখন চলে যাব মাসির বাড়িতে। ভাবছো তো মামার বাড়ি পড়লাম প্রথমে, এখন বলছি মাসির বাড়িতে কেন যাবো? মাসির বাড়িতে যাবো কারণ ভাই আগে থেকেই মাসির বাড়িতে চলে গেছিলো, তাই আমরা যাবো মাসির বাড়িতে। চলে এসেছি মাসির বাড়িতে। এখানে এসে দেখে কি সুন্দর সুন্দর সমস্ত ফুল হয়েছে। আমার না ফুলগুলো দেখতে খুব ভালো লাগছিল। আমার বাড়িতে জায়গা নেই, তাই নাহলে আমি ওখান থেকে এক একটা চারা নিয়ে আসতাম। ফুল দেখা কমপ্লিট করে চলে গেলাম এই পাখিটার কাছে। এই পাখিটা আমাদের সবারই প্রিয়। আর টিয়া পাখি তো কথা বলতে পারে, সবাই জানো। এও না খুব সুন্দর কথা বলে। মাসির বাড়িতে কিছুটা সময় কাটিয়ে ভাইকে নিয়ে চলে গেলাম মামার বাড়িতে। এতটা রাস্তা অতিক্রম করে ফাইনালি চলে এলাম মামার বাড়িতে। চলো তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। বিকেল হতে না হতেই আমি আর ভাই মিলে বেরিয়ে পড়েছি গ্রাম ঘুরে দেখার জন্য। গ্রামে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় না, আমার মনে হয় শহরে তা কোথাও দেখা যায় না। তোমাদেরকেও একবার পুরো গ্রামের ভিউটা দেখাই। গ্রাম ঘোরা শেষ করে আমি আর ভাই বাবার সাথে চলে গেলাম হরিনাম কীর্তন দেখতে। চাঁচরের অনুষ্ঠান এখনো শুরু হয়নি, চাঁচরের অনুষ্ঠান শুরু হবে রাতে। হরিনাম কীর্তন শুনে এসে এনারা সবাই আবির মেখে ভূত সেজে বসে আছে, আর আমি এদিকে অপেক্ষা করছিলাম কখন রাত হবে আর কখন চাঁচরের অনুষ্ঠানটা দেখবো। ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছি চাঁচরের অনুষ্ঠান দেখতে। ঠাকুরকে ঘুরিয়ে নিয়ে শুরু হয়ে গেছে বাজি পোড়ানো আর আনন্দ। এখানে আরও একটা বাজি ফুটছিল। আমি ঠিক এই বাজিটার নাম আগে জানতাম না, তারপর গবেষণা করে জানতে পারলাম এই বাজিটাকে গাছ বাজি বলে। তারপর বাজি পোড়ানো শেষ করে এখানে একটা সর্ষে গাছ দিয়ে বাঁশ দিয়ে বেঁধে বড় একটা লম্বা গাছ বানানো হয়েছে। ওই গাছের চারপাশে ঠাকুরটাকে ঘুরিয়ে তারপর গাছে আগুন লাগিয়ে দেওয়া হবে। গাছটা শুধু দেখো খালি কত লম্বা। গাছে আগুন দেওয়া হয়ে গেল। গাছে আগুন দিতে না দিতেই এত ধোঁয়া উঠেছিল যে কেউ কাউকে দেখতেই পাচ্ছিল না ভালো করে। কাজ পোড়ানো প্রায় শেষ। চলো গুড নাইট, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। পরের দিন বিকেলে আমরা সবাই মিলে চলে গেছিলাম দাদুর বাড়ি থেকে বড় মাসির বাড়িতে। চলে এসেছি বড় মাসির বাড়িতে। এদিকে দেখো বাবা আর একটা আঙ্কেল মিলে খেলছে ব্যাডমিন্টন। মাসিকে নিয়ে চলে গেলাম উদং কালীমাতা আশ্রমে। ওটা আশ্রম তো বটেই, তার সাথে একটা ছোট পিকনিক স্পটও বলতে পারো। সামনে একটা বাচ্চাদের খেলার জন্য পার্কও আছে। আমার তো জায়গাটা বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তারপর চোখ পড়লো কি সুন্দর সুন্দর ছোট ছোট কাঁঠাল হয়েছে। কাঁঠালগুলো না খুব সুন্দর কিউট ছিল। মাসির সাথে এসেছি আর ফুচকা খাবো না এটা তো হতেই পারে না। আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। তারপর আইসক্রিম খেতে খেতে চলে গেলাম মায়ের মাসির বাড়িতে। হ্যাঁ, ঠিকই শুনছো, মায়ের মাসির বাড়িতে চলে এসেছি। মায়ের মাসির বাড়িতে এখানে কিছুটা সময় কাটিয়ে সবাই মিলে চলে গেলাম একটা এখানে হরিনাম কীর্তন হবে, তো ওটাই শুনতে চলে গেছিলাম। এখানে কত ভিড় হয়েছে দেখেছো? এখানে এখন এত ভিড় হয়েছে তার কারণ এখন এখানে হরির লুট হবে। কালকে সবাইকে টাটা করে দিয়ে চলে যাব আমি আমার বাড়িতে, কারণ পরের দিন স্কুলে যেতে হবে। তার কারণ বসন্ত উৎসব পালন হবে স্কুলে। বাড়ি আসার সময় আর ভিডিও করা হয়নি, একেবারে ভিডিওটা শুরু করলাম স্কুলে আসার পর থেকে। এটা আমাদের স্কুলের ফ্রন্ট সাইডটা। কত খুদে বোনেরা দাঁড়িয়ে আছে দেখেছো? তারা কত আনন্দ করছে। ওখান থেকে সোজা চলে গেলাম আমাদের ক্লাসরুমে, তার কারণ সবাই মিলে একটু টাইম স্পেন্ড করবো বলে। গল্প করতে করতে আবির দিয়ে কি সুন্দর করে সবাই মিলে থালাগুলো সাজিয়ে নিয়েছি। তারপরে চলে গেলাম মাঠে। এখানে সবাই গোল করে দাঁড়িয়েছি কারণ একসাথে গান হবে। গান গাওয়া শেষ, এখানে ম্যামেরা আবির নিয়ে ফটোশ্যুট করতে ব্যস্ত। এদিকে ছোট ছোট বোনেরা ডান্স প্র্যাকটিস করছে কারণ ওদের প্রোগ্রাম ছিল। তারপরে ম্যাম সবাইকে ডাকছিল একটু ফটোশ্যুট করার জন্য। তারপরে আমরা চলে এলাম একটু সবাই মিলে আবির মেখে নাচানাচি করবো আর আনন্দ করব বলে।
রঙ্গবতী 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 রঙ্গিলা অঙ্কারে হাবুডুবু তোমারই কথা। নাচানাচি কমপ্লিট করে আমরা আমাদের মতো একটু ফটোশুট করে নিচ্ছিলাম। এই তো এভাবেই কাটলো দোলের আগে থেকে দোল পর্যন্ত। তোমাদের কেমন কেটেছে কমেন্ট করে জানিও। আরও ভ্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বাই।